এটা দেশ গ্রামের মানুষকে বোঝানো সহজ। রাতের বেলা পুকুরের এই পাশে আছেন আপনি, হঠাৎ পুকুরের ওই পাশে কারে যেন আপনি অনুভব করলেন, এই কে রে ওই পাশে, বলি না। রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান, এই কে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু যর, হুজুর আমি আবু যর। ও আবু যর, জি, তাল, আরে এদিকে আসো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীকে কাছে নিয়ে আসলেন, আনার পর নবীজির পাশে পাশে হাঁটতেছে। এবার সাহাবী একটু দৃশ্যটা কল্পনা আনেন তো, এতক্ষণ ছিলেন দূরে, এখন নবী আর তার একজন সাহাবী, আশেপাশে কেউ নাই, চাঁদের আলোতে। একজন হলেন মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, আর আরেকজন হলেন মানুষের মধ্যে, উম্মতের মধ্যে যারা শ্রেষ্ঠ উম্মত, তাদের একজন আল্লাহ রাসূলের সাথে হাঁটতেছে। হাঁটতেছে হাঁটতেছে নবীজি বলতেছে, আবু যর, ইন্নাল মুকথিরিনা হুমুল মুকিল্লুনা ওয়া ফি রিওয়ায়া আল আকাল্লুনা ইয়াউমাল কিয়ামা। এক জায়গায় আছে আল আকসারুনা আল আকাল্লুনা ইয়াউমাল কিয়ামা, আরেক জায়গায় ইন্নাল মুকথিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা। আবু যর, দুনিয়াতে তাদের সম্পদ বেশি, আখিরাতে তাদের সওয়াব হবে একদম কম। বাড়িওয়ালারা টেনশনে পড়ে গেছে, জমিদাররা টেনশনে পড়ছেন, টেনশনে পড়ছেন। টাকাওয়ালারা টেনশনে পড়েন নাই। কি বলছে? টাকাওয়ালারা দুনিয়াতে বেশি টাকা যাদের, আখিরাতে সব কি হবে? অনেকে পুরাই যারা কি বললেন টেনশন করে তার পরে কি বলে, ইল্লা মান আতাহুল্লাহু খায়রান ফানাফা আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি ওয়া বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। তবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, সে ডানে বামে সামনে পিছনে আত্মীয় স্বজন, অসহায় মিসকিন দরিদ্র অসহায়, তাদের খেয়াল রাখে, তাদের খরচ করে। যাকে আল্লাহ টাকা দিয়েছে, টাকাগুলা খাত অনুযায়ী সঠিকভাবে সে আদায় করে, সে দুনিয়াতে যেমন অনেক টাকার মালিক, সে আমাদের ময়দানে প্রচুর সওয়াবেরও মালিক। তাদের জন্য যারা হক অনুযায়ী টাকাগুলা খরচ করবেন, তবে কৃপণতা যারা করবে তাদের জন্য আর কি টেনশন। তো বলতে বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় গিয়ে বলে, আবু যর, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি সামনে যাই, আমার সাথে আর যাও না। লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিয়া ইলাইকা, এখানেই থাকবা আমি আসার আগ পর্যন্ত, এখান থেকে নড়বা না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একসাথে চলতেছিলাম, হঠাৎ আমারে বলতেছে যে তুমি এখানে থাকবা, আর যাবা না, আমি একা যাবো সামনে। নবীজি যাইতেছে যাইতেছে যাইতেছে, আবু যর গিফারি বলেন, রাত তো অনেকক্ষণ দেখলাম নবীজিকে, হঠাৎ আর দেখি না কোথায় গেছে। যাওয়ার পর একটু পরে আমি একটা আওয়াজ শুনলাম, বিকট আওয়াজ, কঠিন একটা শব্দ শুনলাম। আমি ভয় পেয়ে গেলাম, নবীজির কোনো বিপদ হলো কিনা। সাথে সাথেই আমি রওনা করব, মনে হলো নবীর কাছে যাই। মনে পড়ছে, আবু যর, যা হবার হবে, নড়বা না, এখানেই থাকবা। তো এটা মনে পড়ার কারণে আর নড়ি না, এখানে অপেক্ষা করি। কয়েকটা টেনশন একসাথে কাজ করতেছে। নবীজি গেলেন, আওয়াজ শুনলাম, হলোটা কি? দ্বিতীয় টেনশন, নবীজি বলছে এখান থেকে না নড়তে, যেতেও পারতেছি না। তৃতীয় টেনশন, এখনো আসে না কেন? তাকায় গেছে, হঠাৎ দেখি আল্লাহ রাসূল কার সাথে যেন কথা বলতে বলতে গেলেন, একা আসতেছে, একজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, যার সাথে কথা বলে তাকে আমি দেখি না। সুবহানাল্লাহ। তো নবীজি আমার কাছে আসার পর আমি বললাম, লাম আসবির, হুজুর আর সহ্য করতে পারতেছি না। কি? আপনি যাওয়ার পরে যা যা ঘটছে, এই বিষয়গুলো না জানা পর্যন্ত আমি কিন্তু আর স্থির হইতে পারতেছি না। আমাকে বললেন না নড়তে এখান থেকে। এরপরে আপনি যাওয়ার পরে একটা বিকট আওয়াজ শুনলাম। এরপরে আপনি গেলেন একা, আসার সময় কথা বলতেছেন, আবার যার সাথে কথা বলেন তারে দেখি। নবীজি বললেন, ও তুমি আওয়াজ শুনছো? জিবরিল আজকে একটু অন্যভাবে আসছে আমার কাছে, ওইটা জিবরিলের আসার আওয়াজ। আচ্ছা হুজুর, কার সাথে কথা বলতেছিলেন আপনি আসার সময়? ও আচ্ছা, যার সাথে কথা বলতেছিলাম এটাও জিবরিল। হুজুর, আপনাকে কি জানি বলতেছিল, আর আপনি বারবার বলতেছিলেন এই এই হইলেও আমার উম্মত জান্নাতে যাবে, এরকম বলতেছিলেন। নবীজি বললেন, জিবরিল আমাকে বলছে, বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মতের যে শিরিক করা ছাড়া মারা যাবে, সে একদিন জান্নাত